আদম পয়গম্বর ডাক দিয়ে বললেন, মানুষ শুন, আজকে যে কঠিন একটা মুসিবত, এই কিয়ামতের কঠিন ময়দানে আমি আদম কোনোভাবেই মালিকের সামনে দাঁড়ানোর দুঃসাহস করতে পারি না। সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলবেন, আদম পয়গম্বর, আপনি তো আমাদের বাবা, আপনি আমাদের জন্য যদি একটু সুপারিশ করতেন। কেন আপনি সুপারিশ করতে পারবেন না? আদম বলবেন, শোনো শোনো উম্মতরা শোনো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে রাখছিলাম। আমি জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমাকে আদেশ করেছিল আমি যেন এই গাছের ফল না খাই, কিন্তু আমি এই ফল খাইছিলাম। এই জন্য আল্লাহ জান্নাত থেকে আমাকে বাহির করে দিয়েছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কতদিন পর্যন্ত কান্নাম, আল্লাহ মাফ করছে। আজকে যদি আমার মালিকের সামনে যদি আমি সুপারিশের জন্য যাই, আর আমার আল্লাহ যদি বলবেন, আদম তুমি কেন আসছো? তুমি তো অন্যায় করছো, তুমি তো আমি মালিকের কথা অমান্য করেছিলাম। তাহলে আমি আদম সেই দিন মালিকের সামনে ধরা খেয়ে যাব। আদম পয়গম্বর মালিকের দরবারে যাবে না, উম্মতদেরকে বলবেন, না না আমি পারবো না, যাও যাও নূহ পয়গম্বরের কাছে চলে যাও। নূহ পয়গম্বরের কাছে সমস্ত উম্মতরা চলে যাবে। সমস্ত উম্মতরা নূহ পয়গম্বরকে ডেকে বলবেন, ও নূহ পয়গম্বর, আজকে এই কঠিন মুসিবত, এই মুসিবতে যদি আপনি আমাদের জন্য সুপারিশ করতেন, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ শুরু করে দিত। নূহ পয়গম্বর বলবেন, না না, আজকে আমার আল্লাহ যেই রাগ হয়েছে, যেই গুসা হয়েছে, আমি মালিকের সামনে কথা বলার দুঃসাহস করতে পারি না। কেন আপনি পারবেন না? কারণটা কি? নূহ পয়গম্বর বলবেন, এই জন্য আমি পারবো না। আমি মালিকের কাছে বলছিলাম উম্মতকে যেন শেষ করে দেই, এই সমস্ত নাফরমানগুলো আমি 950 বছর কালিমার দাওয়াত দিলাম, কিন্তু বেঈমান না, কালিমা পড়ে নাই। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি যাই, আল্লাহ যদি বলেন, রে আয় নূহ পয়গম্বর, তুমি তো আমার মহব্বতের বান্দাগুলোকে দুনিয়ার জমিনে দোয়া করছিলাম, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম, আজকে কেন আসছো? এই কথা যদি আল্লাহ বলে ফেলে, তাহলে আমি নূহ পয়গম্বর তো ধরা খেয়ে যাব। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। ইব্রাহিম পয়গম্বর বলবেন, না না আমি পারবো না। ইব্রাহিম পয়গম্বর বলবেন, মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও। মুসা কালিমুল্লাহ যে আল্লাহর সাথে কথা বলতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসার সাথে তোর পাহাড়ে কথা বলছে। আমার মুসা পয়গম্বর মনে হয় মালিকের কাছে সুপারিশ করতে পারবে। সমস্ত উম্মতরা দলে দলে মুসা পয়গম্বরের কাছে চলে যাবে। মুসা পয়গম্বরের কাছে যাওয়ার পর মুসা পয়গম্বর বলবেন, না নাম আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারি না, আমি রব্বে কারীমের কাছে যাওয়ার মতন দুঃসাহস করতে পারি না। যাও ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবেন, না না আজকে তোমাদের জন্য আমি ঈসা পয়গম্বর সুপারিশ করার দুঃসাহস করতে পারি না। কেন পারেন না? তাহলে আজকে তো আমরা বড় বিপদের সম্মুখীন হয়ে গেলাম। ঈসা পয়গম্বর বলবেন, আমি তোমাদেরকে একটা জায়গাতে নিয়ে যাব, এবং জায়গাতে গিয়ে দেখবাম দিনের নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। জিবরাইলকে বলেন, যাও নবীকে বলো যে আবু বকর সিদ্দিক দলিল খুঁজছে, নবী যেন বলে যে আবু বকর, তুমি যে 5 বছর পূর্বে একটা স্বপ্ন দেখছো, এই স্বপ্নটাই আমি রাসূল হওয়ার দলিল। সুবহানাল্লাহ।
তাহলে এখান থেকে বোঝা যায় আবু বকর সিদ্দিক একটা স্বপ্ন দেখছে, ঠিক কিনা বল? আবু বকর সিদ্দিক কি স্বপ্ন দেখলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কাছে নবী যখন কালিমার দাওয়াত দিলেন, দেরি করে নাই, কালিমাটার সাথে সাথে আবু বকর সিদ্দিক গ্রহণ করলেন। গ্রহণ করার পরে আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, আপনি যে পয়গম্বর, আপনি যে রাসূল, এটার প্রমাণ কি একটা প্রমাণ দিতে পারবেননি? আল্লাহর নবী বলেন, তুমি যে 5 বছর পূর্বে একটা স্বপ্ন দেখছিলাম, এই স্বপ্নটাই আমি নবী হওয়ার দলিল। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এমন কি স্বপ্ন দেখলেন, যেই স্বপ্নটা 5 বছর পূর্বে এই স্বপ্নটা দেখছে। এটা কেমন স্বপ্ন ছিল? আবু বকর সিদ্দিক ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেলেন। সেখানে যাওয়ার পরে একদিন রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখেন আসমানের চন্দ্রটা নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামে এক পর্যায়ে খানায় কাবার চত্বরে পড়ে গেছে। খানায় কাবার চত্বরে এই চন্দ্রটা পড়ছে। এই চন্দ্র থেকে প্রত্যেকটা টুকরা টুকরা হইয়া আলো মক্কা নগরীর চতুর্দিক দিয়ে যত বাড়ি ঘর আছে, প্রত্যেকটা ঘরের ভিতরে এই আলোগুলো প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক এই স্বপ্নটা দেখার সাথে সাথে আবু বকর সিদ্দিক সকালবেলা ইহুদি পাদ্রীর বাড়িতে চলে গেল। ইহুদির পাদ্রীর বাড়িতে যাও, বলেন আমি তো এমন একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ইহুদি পাদ্রী বলেন, তুমি যেই স্বপ্নটা দেখলা, এই স্বপ্নটা তো অতি দ্রুতই মুহাম্মদ নবী, যিনি আখিরি জামানার পয়গম্বর হবে, উনি দুনিয়াতে প্রকাশিত হবেন। আর তিনি সর্বপ্রথম তোমার কাছে কালিমার দাওয়াত দিবে। তুমি সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এই যে ইহুদি পাদ্রী স্বপ্নের ব্যাখ্যা দিছে, দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে কথাটা বলে নাই। যেই মাত্র নবীর কাছে বলল, নবী যখন এই কথাটা বলছে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ঠিকই তো, আমি তো 5 বছর পূর্বেই যেই স্বপ্নটা দেখছিলাম, এই স্বপ্নটাই তো মুহাম্মদ নবী জানছে। আল্লাহর হাবিব যেই কথাটা বলছে এটা আসল নবী, আমার নবী হলেন আখিরি জামানার পয়গম্বর, ঠিক না? আল্লাহর হাবিবের ডাক দিয়ে বলেন, হাবিব আমার বুঝার বাকি নাই গো পয়গম্বর, আমি বুঝে ফেলছি গো পয়গম্বর, আপনি আখিরি জামানার পয়গম্বর নবী গো। এখন আমার বিশ্বাস হয়ে গেছে আপনি যে আখিরে জামানার পয়গম্বর নবী। এখন তো কালিমা পড়লাম, এখন কি করতে হবে? আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রে বললেন, আবু বকর সিদ্দিক তুমি তো মক্কা নগরীর একজন বড় ব্যবসায়ী। আবু বকর সিদ্দিকের পরিচয়টা একটু ধারণা করবেন, শুনবেন। আবু বকর সিদ্দিক তিনি মক্কা নগরীর একজন বড় ব্যবসায়ী ছিলেন। মক্কার বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আবু বকর সিদ্দিকের বাবা। তিনি ব্যবসায়িকের ছেলে ব্যবসায়িক আবু বকর সিদ্দিক। তিনি যখন কালিমাটা গ্রহণ করল, আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তুমি তো 12 ঘন্টা সময় দোকানদারি করো, এখন থেকে তুমি 12 ঘন্টা নয় 3 ঘন্টা সময় তুমি কালিমা দাওয়াত দিবা। ইসলামের জন্য 3 ঘন্টা সময় ব্যয় করবা, বাকি 9 ঘন্টা সময় তুমি তোমার দোকান খুলবা, দোকানদারি করবা। আবু বকর সিদ্দিক
তিনি যে বড় একজন ব্যবসায়ী ছিলেন, তিনি 12 ঘন্টা সময় ব্যবসার মধ্যে ব্যয় করতেন। এখন তিনি 3 ঘন্টা সময় ইসলামের জন্য ব্যয় করেন। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিকের যে কথাগুলো বলছে, আবু বকর সিদ্দিক 3 ঘন্টা সময় কালিমার দাওয়াত দিয়ে নবীর সাথে থেকে মানুষগুলো আবু বকর সিদ্দিক এবং নবীর সাথে থেকে যে কালিমার দাওয়াত দেয়, মানুষগুলো দনে দনে নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাকা দেখে মক্কা নগরীর সমস্ত মানুষদের মধ্য থেকে কিছু মানুষ, যেই মানুষগুলো দুর্বলদের মধ্য থেকে তারা দলে দলে নবীর কাছে কালিমা পড়ার জন্য আসে। আল্লাহর নবী গরিব অসহায় মানুষদেরকে কালিমা পড়াইতেছেন। মক্কা নগরীর ভিতরে আবু বকর সিদ্দিক এখন কালিমার দাওয়াত দেন, তালিম দেন। এখন 3 ঘন্টা সময় আর হয় না। এখন আল্লাহর নবী বলেন, আবু বকর ইসলামের জন্য আর একটু সময় ব্যয় করতে হবে। আবু বকর সিদ্দিক এবার 6 ঘন্টা সময় তিনি কালিমার দাওয়াত দেন। সুবহানাল্লাহ। 12 ঘন্টা সময় থেকে 6 ঘন্টা সময় ইসলামের জন্য দিন। এবার আবু বকর সিদ্দিক সময় যায়, মুসলমান বাড়ে। আবু বকর সিদ্দিকের কাছে মজা লাগে। আবু বকর সিদ্দিক এক পর্যায়ে 6 ঘন্টা নয় কোনো দিন একেবারেই দোকানদারি করে না, দোকান বন্ধ রাখে। এক পর্যায়ে মক্কা নগরীর মানুষগুলো বলাবলি শুরু করে দিল। আবু বকর সিদ্দিক মক্কা নগরীর একজন বড় ব্যবসায়ী ছিল। এখন তো আল্লাহর নবীর কাছে কালিমা পড়ার কারণে আবু বকর তো লসের মধ্যে পড়ে যাইতেছে। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক এখন আর 12 ঘন্টা সময় নয়, একেবারেই দোকান বন্ধ থাকে। আবু বকর সিদ্দিক কালিমার দাওয়াত দেয়। মুসলমানরা কালিমাওয়ালা মানুষগুলো দিন যায় নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়। যত মুসলমান হচ্ছে তত বেঈমানগুলো আল্লাহর নবীর সাহাবীদের উপরে নির্যাতন নিপীড়ন বাড়াইতেছে, দেখে না। আবু বকর সিদ্দিক একদিন তাকা দেখে হযরতে বেলালকে বেঈমানগুলো কালিমা আনার কারণে উমাইয়া বেলালের উপরে নির্যাতন করতেছে, নির্যাতন করে। এই অবস্থার মধ্য দিয়ে আবু বকর সিদ্দিক বেলালকে বেঈমানগুলো যখন সরে গেল, আবু বকর সিদ্দিক ডেকে বলেন, ও বেলাল, তোমার যে বেঈমানগুলো বারবার আঘাত করে, তুমি কেন বেঈমানদের সাথে জোরে আহাদ বলো? এখন থেকে তুমি আস্তে আস্তে আহাদ বলবাম। আবু বকর সিদ্দিক রে বেলাল বলেন, ঠিক আছে, এখন থেকে চেষ্টা করব। দ্বিতীয় দিনেও তিনি তাকা দেখেন আবু বকর সিদ্দিক রে তার গোলাম আবু বকর সিদ্দিক রে উমাইয়া তার গোলাম বেলালকে নির্যাতন নিপীড়ন করতেছে। দ্বিতীয় দিনও বেলাল এই নির্যাতন সহ্য করে আর আহাদ বলে। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল, তোমার আমি আবু বকর বারবার বললাম যেন বেঈমান গুরু যখন তোমার উপরে আঘাত করবে তুমি জোরে তুমি মালিকের নাম উচ্চারণ করবা না। কেন রে বেলাল, তুমি জোরে আহাদ বলো, আস্তে আস্তে বলবা, তোমার উপরে নির্যাতন করবে না। ও বেলাল, দেখো না, আমরা তো কিছু সংখ্যক মানুষ মুসলমান, বেঈমানগুলো আমাদের উপরে নির্যাতন করি। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক চলে গেলেন। পরের দিন যখন আসলেন, এমন সময় তিনি তাকায়া দেখে হযরতে বেলালের উপরে বেঈমান উমাইয়া এত পরিমাণ নির্যাতন চালাইছে। হযরতে আবু বকর তাকায়া দেখে বেলালকে বেঈমানগুলো উত্তক্ত বালুর মধ্যে শোয়া দিছে, গরম বালুর মধ্যে শোয়া দিছে। বেলালের উপরে এমন
বেলালের জিহ্বাটা টান দিয়ে বাইর করে বেলালের জিহ্বার মধ্যে একটা ফেরেক ঢুকায়া দিছেন। বেলাল একটা মুহূর্তের জন্য মানিকের নাম থেকে দূরে সরে যাই নাই। বেঈমানগুলো যত নির্যাতন করতেছে, যেই পরিমাণ বেলালের উপরে আঘাত করে তত পরিমাণ বেলাল মানিকের নাম জোরে জোরে উচ্চারণ করে সুবহানাল্লাহ। একটা আওয়াজ দেব আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দেব আল্লাহু আকবার। হযরতে বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের নামটা এমন ভাবে ডাকতেছেন, হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, ও বেলাল, আমি তোমারে কতবার নিষেধ করলাম, তুমি কেন জোরে জোরে বেঈমানদের সামনে মানিকের নাম উচ্চারণ করো? কেন রে বেলাল? আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যেই আল্লাহকে গোপনে ডাকলেও আমার আল্লাহ শোনে, আস্তে ডাকলে জোরে জোরে ডাকলেও আমার আল্লাহ শোনে। কেন বেঈমানদের সম্মুখে তুমি জোরে জোরে হাত বলো? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর শুনেন, আমি হযরতে বেলাল, যেই বেলালের কোনো সম্মান নাই, আমি বেলাল কালেমা পড়ছি, এই জন্য আমার মানিক আমার উপরে এত নির্যাতন করে, আমার উপরে যখন আঘাতগুলো করতে থাকে, আর আমি সেই আঘাতগুলো যখন সহ্য করি, তখন আমি মানিকের নাম যখন জপতে থাকি, ও আবু বকর, বেঈমানগুলো যত জোরে আঘাত করে তত জোরে আমি যখন মালিকের নাম উচ্চারণ করি, তখন জন্য বেঈমানরা যে আমি বেলালের উপরে আঘাত করি, আমি একটা মুহূর্তের জন্য বেঈমানদের আঘাতের খবর পাই না। সুবহানাল্লাহ। আরে ভাই, হযরতে বেলাল কালেমা পড়ছে, এই জন্য বেঈমানগুলো নির্যাতন করতেছে। শুধু বেলাল নয়, মক্কা নগরীর সমস্ত মানুষদের উপরে যারা কালিমা পড়ছে, প্রত্যেককে যেন বেঈমানগুলো ভিন্ন ভিন্ন প্রকারের নির্যাতন চালাইছে। মুসলমান যারা হয়েছে তাদেরকে বেঈমানদের বাড়িতে সারাদিন কাজ করায়। বিকাল বেলা সাহাবীরা আবু বকর সিদ্দিকের কাছে এসে বলেন, ও আবু বকর সিদ্দিক, আমরা সারাদিন এমন বাড়িতে কাজ করছি, আমাদেরকে সারাদিন কাজ করাইছে, কিন্তু বিকাল বেলা আমাদের পাওনাগুলো আমাদেরকে দেই নাই, এই জন্য বেলাল আমাদের বাড়িতে কোনো খাবার নাই। ও আবু বকর সিদ্দিক, আমাদের জন্য কি খাবারের কোনো ব্যবস্থা হবে কিনা? আবু বকর সিদ্দিক ওনার যে সম্পদ আছে, এই সম্পদ থেকে ইসলামের জন্য, কালিমার জন্য ব্যয় করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উমাইয়াকে বলেন, ও উমাইয়া, বেলালের উপরে কেন এমন নির্যাতন করো? কারণটা কি? কেন তুমি এমন ভাবে নির্যাতন করো? উমাইয়া ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার কি বেলালের জন্য মায়া মহব্বত লাগে নাকি? ও আবু বকর, তাহলে বেলাল হলো আমার টাকার কিনা গোলাম, তোমার যদি মায়া লাগে, মহব্বত লাগে, তাহলে বেলালকে তুমি আজাদ করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ইসলামের জন্য আবু বকর সিদ্দিক ওনার 12 ঘন্টা সময় দোকান বন্ধ করছে। এখন যে বেলালের উপরে নির্যাতন চালাইছে মুসলমানদেরকে, সারাদিন কাজ করার উপরে টাকা দেই না, এই জন্য আবু বকর সিদ্দিক ওনার যে একটা দোকান ছিল, এই দোকানটা একেবারে বিক্রি করে দিছে। এই দোকানটা বিক্রি করে হযরতে আবু বকর উমাইয়ার কাছে চলে গেছে। উমাইয়া, বেলালকে আজাদ করার জন্য আসছি, আমার বেলালকে এই টাকার বিনিময়ে তুমি আজাদ করে দাও। উমাইয়া বেলালে আজাদ করে দিছে। এখন যে দোকানটা বন্ধ করলাম, মক্কা নগরীর কিছু বেঈমান ছিল, যে বেঈমানগুলো আবু বকর সিদ্দিকরে বলতে শুরু করলাম, ও আবু বকর, তুমি তো কালিমা পড়ছো, কালিমা পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, মুহাম্মদ নবীর কথা শোনার কারণে তুমি তো
বড় ক্ষতির মধ্যে পড়ে গেছো, লসের মধ্যে পড়ে গেছো, তুমি তো সফল নয়, তুমি বিফল। বাইরে আমার মুরব্বী বাবারাম, এই মুহূর্তে আপনারা একটা জবাব দিবেন। সাময়িক সময়ের জন্য আবু বকর সিদ্দিক দোকান একেবারেই বন্ধ রাখেন, এক পর্যায়ে দোকান বিক্রি করে দিছে। বলেন তো দেখি, এই হালতে আবু বকর সিদ্দিক তিনি লসের মধ্যে আছে কি আছে না? যেরকম না আছে কিনা? আবু বকর সিদ্দিক রে বেঈমান গুলো বলতেছে, ও আবু বকর, তুমি তো লসের মধ্যে পড়ে গেলাম, তুমি তো ক্ষতির মধ্যে পড়ে আসো, তুমি লস খাইবাম, তুমি মুহাম্মদের কথা শোনার কারণে তোমার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। এই কথাটা বলার পরে আবু বকর সিদ্দিকের মনে একটা আঘাত লাগছে। বেঈমানরা যে বলতেছে, বেঈমানদের কথাগুলো যদি সত্য হয়ে যায় তাহলে তো হবে না। মুসলমানরা কি ঈমান আনার জন্য তারা কি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল নাকি? হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কাছে কান্না করে তো কন্টিনিউ আল্লাহর নবীর কাছে আবু বকর সিদ্দিক হাজির হইলেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকরে দেখে বুঝে ফেলছেন, আমার আবু বকর মনের মধ্যে ব্যথা, চোখের মধ্যে পানি, আমার আবু বকরের মনে কষ্ট লাগছে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসা বসলেন। নবীজি ডাক দিয়ে বলেন, রে আবু বকর, কি হইল তোমার? কেন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করো? হযরতে আবু বকর আল্লাহর নবীকে ডেকে বলেন, নবী গো, আমরা যে কালিমা পড়ছি, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এই জন্য কি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম নাকি? আমরা কি বিফল নাকি? আমরা যে কালিমা গ্রহণ করার কারণে বেঈমানগুলো আমাদের উপরে বিভিন্ন কথা বলে, আমরা নাকি লসের মধ্যে পড়ে গেছি, আমরা নাকি ক্ষতিগ্রস্ত? এই কথাগুলো যখন আল্লাহর নবীর কাছে বললেন, আল্লাহর নবী একটা সান্ত্বনা দিবে এমন একটি ভাব, সুবহানাল্লাহ, নবী সান্ত্বনা দিবে এমন একটা পরিস্থিতি। আল্লাহর নবী সান্ত্বনা যখন দিবেন, এমন সময় নবী শুনেন জিবরাইল নবীর কাছে আগমন করছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হাবিব আবু বকর সিদ্দিক তিনি কান্না করে, গো নবী গো, আপনি আবু বকর সিদ্দিকরে সান্ত্বনা দিবেন এমন একটা মনোভাব। নবী গো, আল্লাহ নিজেই আবু বকর সিদ্দিক সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষদের ব্যাপারে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে দিয়েছেন, এমন একটি সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে। আবু বকর সিদ্দিক সহ দুনিয়ার সমস্ত মানুষ এই সূরাটা শুনলেই বুঝতে পারবে কারা বিফল আর কারা সফল, কারা ক্ষতিগ্রস্ত, কারা বিফল, কারা দুনিয়ার জমিনে সফল, আখিরাতে সফল। এই কথাগুলো এমন একটা সূরা আল্লাহ নাজিল করেছে, এই সূরার মাধ্যমে সমস্ত মানুষ বুঝতে পারবে, জানতে পারবে। আল্লাহর নবীর কাছে জিবরাইল নবীরে ডাক দেবেন, নবী গো, এই মুহূর্তে আমার আল্লাহ সূরাতুল আসর আপনার সম্মুখে হাজির করে দিছি গো নবী। আমার আল্লাহ সূরাতুল আসর নাজিল করেছে। আমার আল্লাহ তখন এই প্রেক্ষাপটে সূরাতুল আসর নাজিল করে আল্লাহ আবু বকর সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ এই সূরা নাজিল করে সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ সান্ত্বনা দিয়ে দিলেন সূরাতুল আসর নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করছে এই প্রেক্ষাপটে আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন। কেমন ভাবে সান্ত্বনা দিলেন আবু বকর সিদ্দিক সহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করেন, আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল আসর নাজিল করে নবীরে জানায়া দিয়েছেন, নবী গো এই মুহূর্তে আমি আল্লাহ সূরাতুল আসর নাজিল করলাম, আমি আল্লাহ জানায়া দিলাম ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। এই সময়ের কসম খাইয়া আল্লাহ বলেন ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, ওয়াক্তের কসম খাইলাম, আমি আল্লাহ তোমার হায়াতের জিন্দেগির কসম খাইলাম। আল্লাহ বলেন সময়ের কসম কেটে আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, সময়ের কসম খাইয়া আমি আল্লাহ জানায়া দিলাম ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে বললেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ বিফলের দিকে আছে। আল্লাহ প্রথম অংশে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতিগ্রস্ত? এই যে এই এলাকার মধ্যে কত মুসলমান তারা সময়কে কদর করে না, সময়টাকে ভালো কাজে ব্যয় করে না, সময়টাকে ভিন্ন কাজে ব্যয় করে, যার কারণে এই মানুষগুলো বিফলের দিকে যাইতেছে। এই জন্য আল্লাহ বলতেছেন যে দেখো সময়টা কিন্তু অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ। কারণ সময়ের কারণেই অনেক মানুষ, সময়ের কারণে অনেক মানুষ এই মাহফিলে এখনো আসতে পারে না, ঠিক না বলেন? আবার অনেকটাই দেখাইতেছে যে হারিয়ে সময় অনেক চলে গেছে। এই যে এশারের পরে বসছিলাম, এখন আখিরে মোনাজাত হইতে 12টা বাজবো অথবা 11:30 বাজবো, এতক্ষণ সময় কেমনে বসে থাকবো? শয়তানের টালাইতেছে, ঠিক না? অনেক উঠতে যাবো গা। এই জন্য সময় আল্লাহ, এই জন্য আল্লাহ দামি জিনিসের কসম খাইছে। আল্লাহ দামি জিনিসের কসম খাইয়া আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ ক্ষতির মধ্যে কেমন ভাবে, তবে আল্লাহ তাআলা যে এই কথা বলছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, এই কথা বইলা যদি আল্লাহ আর আয়াত নাজিল না করত তাহলে তো আমরা বড় ক্ষতির মধ্যেই পড়ে যাইতাম, ঠিক না বলেন? আল্লাহ এতটুকু বলার পরে আল্লাহ আবার আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন নবী আমি আল্লাহ জানায়া দিলাম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। আল্লাহ পরের অংশগুলোর মধ্যে আল্লাহ মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে 4টা গুণ যাদের অর্জন হবে। জোরে এখন কয়টা গুণ? 4টা গুণ। এই 4 গুণে গুণান্বিত যারা হবে ওই সমস্ত ব্যক্তিরা সফল, ওই সমস্ত ব্যক্তিরা সফল। আর এই 4 গুণে গুণান্বিত যারা হবে না তারা বিফল, তারা ক্ষতিগ্রস্ত, তারা জাহান্নামী, ঠিক কিনা বলেন? এজন্য এই 4টা বিষয় শোনার মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যে বলতেছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণে গুণান্বিত যারা তারা ক্ষতির মধ্যে নাই, তারা ক্ষতিগ্রস্ত না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জানায়া দিয়েছেন হাবিব দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহ যে বললাম নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, তবে আমি আল্লাহ 4 গুণে গুণান্বিত যারা হবে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা সফল ব্যক্তি। 1 নাম্বার এই গুণটা কাদের? আল্লাহ বলেন 1 নাম্বার গুণ অর্জন করতে হবে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ আল্লাহ বলেন ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে, ঠিক না? ঈমান লাগবে। 1 নাম্বার সফল হতে হলে আমাদের লাগবে ঈমান। জোরে এখন কি লাগবে? ঈমান লাগবে। তাহলে ঈমান যেহেতু লাগবে, আল্লাহ বলছেন ঈমান আনার জন্য। তাহলে আমরা তো মুসলমান, বাপ দাদার সূত্রেই মুসলমান।
ইমানটা আনতে হবে কেমন ভাবে? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা নবী বলেন ইমানটা এইভাবে আনতে হবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার দুনিয়ার সমস্ত ঈমানওয়ালাদেরকে জানায়া দিলাম দুনিয়ার জমিনে ঈমান আনতে হবে ইল্লাল্লাযীনা আমানু আমানতু বিল্লাহ। প্রত্যেকটা মানুষ ঈমান আনতে হবে আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবে। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ। এই জন্য দুনিয়ার সমস্ত ঈমানওয়ালারা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায়া দিলেন আমি আল্লাহকে বিশ্বাস করতে হবে। ওয়া মালাইকাতিহি, দুনিয়াতে যত ফেরেশতা নাজিল করলাম এইগুলোর উপরে বিশ্বাস রাখাম। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছি সমস্ত নবীদের উপরে ঈমান আনাম, বিশ্বাস রাখাম। কিতাব যে আমি আল্লাহ দিলাম এই কিতাবের উপরে বিশ্বাস রাখা। ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ এই কথা স্বীকার করাম যে আমি আল্লাহ দুনিয়ার পরে আমি আল্লাহ পরকালে একটা জায়গা রাখছি কিয়ামতের মাঠ। এই কিয়ামতের মাঠের উপরে সবাই পরকালকে বিশ্বাস করা ঠিক না? পরকাল বিশ্বাস করতে হবে, কারণ অনেকেই মরণটা যে লাগবে এটা সবাই বিশ্বাস করে। আমরা যে মরণ যে লাগবে, আমরা যে মরতে হবে এটা সবাই এক বাক্যে আমরা বিশ্বাস করি যে মরণ লাগবে, মরণ লাগবে। কারণ সবাই ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বেঈমান বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, সবাই একমত যে মরণ লাগবেই, মরণ লাগবেই। মরণ থেকে বাঁচার কোনো পজিশন নাই, এটি কিনা বলেন? আল্লাহ যে বলছে যে আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিব, এই কিছু আলামত আমরা অতি দ্রুতই আমরা পাইছি, ঠিক কিনা বলেন? এই যে ভূমিকম্পটা হইল, এই যে ভয়ঙ্কর একটা মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প পুরা বাংলাদেশের মানুষকে আতঙ্কিত করে ফেলছে। এই যে ভূমিকম্পটা আল্লাহ তাআলা দিল, আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তোমাকে সংকেত দিলাম যে আমি আল্লাহ এই দুনিয়াটাকে ধ্বংস করে দিব, ধ্বংস করে দিব। এই দুনিয়া চিরদিন থাকতে পারবে না। আল্লাহ নমুনা দেখাইছেন। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা হাবিবের জানায়া দিয়েছেন, হাবিব আমি আল্লাহ তামাম পৃথিবী ধ্বংস করে দিব গো পয়গম্বর। আমি আল্লাহ যখন ইসরাফিলকে আদেশ করব, ইসরাফিল কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ যখন আদেশ করব, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, তামাম পৃথিবীর যা কিছু আছে সবগুলো ধূলিসাৎ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। জমিনের মধ্যে একটা ভূমিকম্প তৈরি হবে, সব কিছু উলটপালট হয়ে যাবে গো। এই জন্য আমি আল্লাহ আগেই সংকেত দিলাম, শুনুন দুনিয়ার জমিনে চিরদিন থাকতে পারবা না। এই দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়ার থেকে আমাদের সবাই চলে যাইতে হবে। দুনিয়ার জমিন থেকে যে আমরা চলে যাব, দুনিয়ার সমস্ত কাফের বলেন, ইহুদি খ্রিস্টান বলেন, সবাই একমত যে দুনিয়ার জমিনে আমরা থাকতে পারবো না, ঠিক কিনা? কিন্তু আপনার মরণটা যে কই হবে, মরণটা যে আপনাদের এই এলাকার কবরস্থান দেখলে অনেকে আমরা এমন মনে করি যে এই যে কবরস্থান, মনে হয় এই কবরস্থানে আমার এই জায়গার মধ্যে জায়গা হবে, এমন মনোভাব হয় না? অনেক সন্তানরা বলেন, সন্তান আমি যখন মরবো তখন এই জায়গার মধ্যে কবর দিবা। এমন অনেকে আমরা এমন বিশ্বাস আমরা করি, কিন্তু এটা বিশ্বাস করে যে এখানে যেই বলছি শুইবার জন্য, এমনও হতে পারে এই জায়গার মধ্যে আর শোয়ার সৌভাগ্য আমাদের হতে নাও পারে, ঠিক না? কন
কারণ কোন সময় কোন জায়গায় মৃত্যু হবে কেউ বলতে পারে। অনেক মানুষ দেখেন নদীর মধ্যে ডুবে যায় আর বাসে না। অনেক সময় দেখা যায় বিদেশের জমিনে আর দেশের মানুষ খবর পায় না। অনেক সময় দেখা যায় ট্রেন অ্যাক্সিডেন্ট করছে, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে, কিন্তু আপনার লাশটা চিনার মতো যোগ্যতা না, এমন অবস্থা। তেলে সবাই জানে যে মরণ যে লাগবে, এটা সবাই জানে, কিন্তু আপনি কোন জায়গায় শুইবেন এটাই অনেকে জানি না আমরা, ঠিক না বলেন? জানার পজিশন নাই, আল্লাহ পজিশন রাখছে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে সফল ব্যক্তি হতে চাইলে, সফল ওয়ালাদের কাতারে যদি থাকতে চাও, তাহলে আমি আল্লাহ জানায়া দিলাম, 1 নাম্বার ঈমান আনতে হবে। ঈমান আনার আগে ঈমান আনতেই হবে। ঈমান যদি না থাকে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব না, জান্নাত দিব না। এই জন্য ঈমানটা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, কি হবে না? কি হবে না? আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি আল্লাহ তাকদীরের ভালো মন্দ আমি আল্লাহ নিজে ফয়সালা করি, ঠিক কিনা বলেন? আজকে এখানে অনেকে বিরিয়ানি খাইতে পারবো নাকি? বিরিয়ানির আয়োজন আছে। এই জন্য আল্লাহ বলেন তাকদীর কখন কোন জায়গায় তোমার কেউ বলতে পারে না। দুনিয়ার জমিনে আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে রাখছি, কখন কোন জায়গায় তোমার রিজিক হবে এটা তুমি জানবা না, আমি আল্লাহ জানি। এই জন্য ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত ঈমানওয়ালারা এই দুনিয়া চিরদিন থাকবে না, এই দুনিয়াতে তুমি থাকতে পারবা না। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা, দুনিয়া তোমাকে রাখবে না। দুনিয়া থেকে তুমি যখন বিদায় হয়ে যাইবা, পরকালে কবরের মধ্যে তোমাকে রাখা হবে। তুমি যদি দুনিয়ার জমিনে ঈমানের হালতে যাইতে পারো, ঈমান যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরে রাখার পরে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। আর ঈমান যদি না থাকে, কবরে তোমার জন্য শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দিলেন, নবী গো আমি আল্লাহ ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, কারণ যারা দুনিয়ার জমিনে আমি মালিকের প্রতি ঈমান আনবে। ঈমান টানার পরে দুনিয়ার থেকে ঈমান লইয়া যদি আমি মালিকের কবরে আসতে পারে, আমি মালিকের দরবারে যদি আসতে পারে, আমি আল্লাহ ঈমানের বদলতে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম থেকে লইয়া দুনিয়াতে যত মানুষ আসবে সমস্ত মানুষদের জন্য, কাফের বলেন, মুশরিক বলেন, ইহুদি বলেন, মুসলমান বলেন, সবার জন্য আমার আল্লাহ একটা করে জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেন আমি যেই জান্নাত দিব, এই জান্নাত কিসের বিনিময়ে দিব? আপনি সারা দিন নামাজ পড়লেন, আপনি সারা দিন রোজা রাখলেন, আপনি নেক আমল করছেন, কিন্তু আপনার ঈমান নাই, ঈমান নাই, কিন্তু আপনি সারা দিন সারা রাত ইবাদত বন্দেগি করেন। আল্লাহ বলেন ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ জান্নাত দিব না, আমি আল্লাহ জান্নাত দিব। 1 নাম্বার গুণ থাকতে হবে ঈমান। ঈমান যদি না থাকে আমি আল্লাহ তারে জান্নাত দিব না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত মানুষগুলো ভালো করে শুনে না, আল্লাহ রাব্বুল আলামিন আমলের বিনিময়ে তোমাকে জান্নাত দিবে না। তুমি সারা দিন নেক আমল করো, এর বিনিময়ে তোমার জান্নাত দিবে না। আল্লাহ জান্নাত দিবে, ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে আমার আল্লাহ তোমারই জান্নাত দিবে না।
এই জন্য আল্লাহ শর্ত লাগায়া দিয়েছেন, কিয়াম সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ দান করাবো। সমস্ত মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ যেদিন কিয়ামতের মাঠ কায়েম করব রে, সেই দিন মানুষ পাগল পাগল হইয়া দাঁড়াইবা। ওই দিন মানুষগুলোর অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলার নবী বলেন, পৃথিবীর সমস্ত উম্মতরা শুন, এই দুনিয়ার থেকে যখন আল্লাহ কিয়ামত ঘটাইবি, কিয়ামত যখন হবে, আমার আল্লাহ যখন কিয়ামতের মাঠ কায়েম করবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ এমন একটা রাগে রাগান্বিত হবে, আল্লাহ সেই দিন কাহার রূপ ধারণ করবে। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন কাহার রূপ ধারণ করবে। আল্লাহ সেই দিন কিছুক্ষণ পর পর আল্লাহ হুঙ্কার দিবে, হুঙ্কার দিবে। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পর পর হুঙ্কার দিবে। আল্লাহর হুঙ্কারে সমস্ত মানুষগুলো ভয়ে তরতর করে কাঁপবে। মানুষগুলো পাগলের অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়াবে। মানুষগুলো অস্থির হয়ে যাবে। সমস্ত মানুষগুলো আদম পয়গম্বরের কাছে চলে যাবে। আদম পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, আদম পয়গম্বর, আল্লাহ কিয়ামতের কঠিন এই ময়দানে আমার আল্লাহ এত রাগান্বিত হইছে, এত গুসা হইছে গো আল্লাহ, এই মুহূর্তে যদি আমাদের উপরে রহম না করে, দয়া যদি না করে রে, তাহলে আমাদের উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ যে রূপ ধারণ করছে, আল্লাহ বারবার হুঙ্কার দেবে। দুনিয়ার সমস্ত রাজা বাদশাহ এমপি মন্ত্রীরা দুনিয়ার কিছু সময় ক্ষমতা পাইয়া আমি মালিকের সাথে যে খারাপ আচরণ করছো, আজকে কে আসো আমি মালিকের সামনে কথা বলার দুঃসাহস করবা, ওই দিন কেউ কথা বলবে না। আদম পয়গম্বর সেই দিন কথা বলার দুঃসাহস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম নবী কাছে যখন সমস্ত মানুষকে বলবেন, ও আদম পয়গম্বর, আপনি তো আমাদের বাবা, এই মুহূর্তে আমার আল্লাহ যেই কঠিন রূপ ধারণ করছে গো, আল্লাহকে থামানোর জন্য, আল্লাহ বিচারের আওতায় আনার জন্য আপনি যদি আমাদের জন্য একটু সুপারিশ করতেন। আদম পয়গম্বরের কথা আল্লাহ শুনতে পারে, কিন্তু আমার আদম পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাওয়ার মতন দুঃসাহস করবে না। আদম পয়গম্বর ডাক দিয়ে বলে, মানুষ শুন, আজকে যেই কঠিন একটা মুসিবত, এই কিয়ামতের কঠিন ময়দানে আমি আদম কোনোভাবেই মালিকের সামনে দাঁড়ানোর দুঃসাহস করতে পারি না। সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলবেন, আদম পয়গম্বর, আপনি তো আমাদের বাবা, আপনি আমাদের জন্য যদি একটু সুপারিশ করতেন। কেন আপনি সুপারিশ করতে পারবেন না? আদম বলবেন, শোনো শোনো উম্মতরা শোনো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে রাখছিলাম। আমি জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমাকে আদেশ করেছিলাম আমি যেন এই গাছের ফল না খাই, কিন্তু আমি এই ফল খাইছিলাম। এই জন্য আল্লাহ জান্নাত থেকে আমাকে বাহির করে দিয়েছে। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি কতদিন পর্যন্ত কান্নাম, আল্লাহ মাফ করছে। আজকে যদি আমার মালিকের সামনে যদি আমি সুপারিশের জন্য যাই, আর আমার আল্লাহ যদি বলবেন, আদম তুমি কেন আসছো, তুমি তো অন্যায় করছো, তুমি তো আমি মালিকের কথা অমান্য করেছিলাম, তাহলে আমি আদম সেই দিন মালিকের সামনে ধরা খেয়ে যাব। আদম পয়গম্বর মালিকের দরবারে যাবে না, উম্মতদেরকে বলবেন, না না আমি পারবো না, যাও যাও
নূহ পয়গম্বরের কাছে চলে যাও। নূহ পয়গম্বরের কাছে সমস্ত উম্মতরা চলে যাবে। সমস্ত উম্মতরা নূহ পয়গম্বরকে ডেকে বলবেন, ও নূহ পয়গম্বর, আজকে এই কঠিন মুসিবত, এই মুসিবতে যদি আপনি আমাদের জন্য সুপারিশ করতেন তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিত। আল্লাহ রব্বুল আলামিন বিচারের কাজ শুরু করে দিত। নূহ পয়গম্বর বলবেন, না না, আজকে আমার আল্লাহ যেই রাগ হয়েছে, যেই গুসা হয়েছে, আমি মালিকের সামনে কথা বলার দুঃসাহস করতে পারি না। কেন আপনি পারবেন না? কারণটা কি? নূহ পয়গম্বর বলবেন, এই জন্য আমি পারবো না। আমি মালিকের কাছে বলছিলাম উম্মতকে যেন শেষ করে দেই। এই সমস্ত নাফরমানগুলো আমি 950 বছর কালিমার দাওয়াত দিলাম, কিন্তু বেঈমান না, কালিমা পড়ে নাই। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করছিল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আমি যাই, আল্লাহ যদি বলেন, রে আয় নূহ পয়গম্বর, তুমি তো আমার মহব্বতের বান্দাগুলোকে দুনিয়ার জমিনে দোয়া করছিলাম, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম, আজকে কেন আসছো? এই কথা যদি আল্লাহ বলে ফেলে, তাহলে আমি নূহ পয়গম্বর ধরা খেয়ে যাব। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। ইব্রাহিম পয়গম্বর বলবেন, না না, আমি পারবো না। ইব্রাহিম পয়গম্বর বলবেন, মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও। মূসা কালিমুল্লাহ যে আল্লাহর সাথে কথা বলতো, আমার আল্লাহ রব্বুল আলামিন মূসার সাথে তোর পাহাড়ে কথা বলছে। আমার মূসা পয়গম্বর মনে হয় মালিকের কাছে সুপারিশ করতে পারবে। সমস্ত উম্মতরা দলে দলে মূসা পয়গম্বরের কাছে চলে যাবে। মূসা পয়গম্বরের কাছে যাওয়ার পর মূসা পয়গম্বর বলবেন, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারি না। আমি রব্বে কারীমের কাছে যাওয়ার মতন দুঃসাহস করতে পারি না। যাও, ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবেন, না না, আজকে তোমাদের জন্য আমি ঈসা পয়গম্বর সুপারিশ করার দুঃসাহস করতে পারি না। কেন পারেন না? তাহলে আজকে তো আমরা বড় বিপদের সম্মুখীন হয়ে গেলাম। ঈসা পয়গম্বর বলবেন, আমি তোমাদেরকে একটা জায়গাতে নিয়ে যাব, এবং জায়গাতে গিয়ে দেখবাম দিনের নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। ওই নবীর কাছে গেলে মনে হয় আমাদের জন্য সুপারিশ করবে। সমস্ত মানুষগুলো তোরাইয়া আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। সমস্ত মানুষগুলো আল্লাহর হাবিবের ডাক দিয়ে বলবেন, হাবিব, এই যে কিয়ামতের কঠিন ময়দান, এই কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো পাগল পাগল হয়ে গেছে গো। সমস্ত মানুষ আল্লাহর বই মানুষগুলো কাঁদতে শুরু করেছে। নবীরা পর্যন্ত কথা বলার দুঃসাহস করে না। রব্বে কারীমের পয়গম্বরের কাছে ডাক দিয়ে বলবেন, হাবিব, আপনি তো ওয়াদা করছেন উম্মতের জন্য সুপারিশ করবেন। নবী গো, আমরা তো বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম। নবী, আজকে যদি আপনি সুপারিশের জন্য আপনার কাছে বলতেন, আল্লাহ আপনার কথা অবশ্যই মানবেন। আল্লাহর নবীর কাছে যখন সমস্ত নবীদের সমস্ত উম্মতরা আল্লাহর নবীর কাছে যাবে, আল্লাহর নবী এই কথাগুলো শুনে আল্লাহর নবী কান্না শুরু করবে। নবীজি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিবেন। আল্লাহর নবী এমন ভাবে যখন সিজদায় পড়ে নবী কান্না করবি, আল্লাহর রাগ আর গুসা একটু কমতে থাকবে। আল্লাহ তখন
আমার নবীরে ডাক দিয়ে বলবেন, নবী আপনি কান্না করতেছেন, আমি তো সহ্য করতে পারবো না। এই ফেরেশতারা এই মুহূর্তে আমার নবীরে খুশি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই যে আমার নবীর জন্য একটা মাকামে মাহমুদ নামক একটা চেয়ার আমি আল্লাহ ব্যবস্থা করে রাখছি। যে চেয়ারটা আমি আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর জন্য আমি আল্লাহ এই আসন দেই নাই। নবীর জন্য আমি আল্লাহ এই আসনটা রেখে দিছিলাম। যাও নবীর জন্য এই আসনটার ব্যবস্থা করো। সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে ফেরেশতারা নবীকে বলবেন, নবী গো আল্লাহ আপনার জন্য মাকামে মাহমুদ নামক চেয়ার আপনার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিবের ডাক দিয়ে বলবেন, হাবিব এই যে মাকামে মাহমুদ, এই মাকামে মাহমুদে উঠে যান। আল্লাহ বলবেন, নবী গো মাকামে মাহমুদে বসে পড়েন। আল্লাহ নবী তখন মালিককে ডাক দিয়ে বলবেন, মালিক আমি মাকামে মাহমুদে বসতে পারি না। নবী কেন বসবেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, হাবিব ডাক দিয়ে বলবেন, মালিক এই যে আমার উম্মত গুলো তারা তো আজকে বড় মুসিবতের মধ্যে পড়ে গেছে গো, তাদেরকে ফেলে আমি কেমন ভাবে এই মাকামে মাহমুদে বসে পড়ব? আল্লাহ তাআলার নবী তুরস্ক তাকা দেখবেন যে সমস্ত উম্মতরা পাগল পাগল হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসছে। আল্লাহ বলবেন, নবী গো আমি আল্লাহ অবশ্যই বিচারের কাজ আমি আল্লাহ শুরু করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব আল্লাহর কাছে সাজদায় পড়ে কান্না করবি, আমার আল্লাহ আমি কিন্তু একটা কথা বলছিলাম, জান্নাতে প্রবেশ করতে হলে ঈমান লাগবে কি লাগবে না? ঈমান যদি না থাকি নবী ও আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে না। এই যে আমার নবী এখন সুপারিশ করবে, কাদের জন্য সুপারিশ করবে? আপনার জন্য কি সুপারিশ করবে কি করবে না? আপনি নিজে একটু সামনে গেলে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব মাকামে মাহমুদে ওঠার জন্য আল্লাহ বারবার বলবেন, নবী আপনি মাকামে মাহমুদে উঠে যান। নবী বলবেন, না না। কেন কেন? আল্লাহর নবী তাকায়া দেখবেন নবীর অসংখ্য অগণিত উম্মত তারা জাহান্নামের মধ্যে হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহর নবী তাকায়া দেখে সমস্ত উম্মতের মধ্য থেকে কিছু উম্মত জাহান্নামের ভিতরে পাগল পাগল হইয়া নবীর দিকে তাকায় আছে গো। নবী তাদের কান্নাগুলো শুনতে পাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী তখনই সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাবিব ডাক দিয়ে বলবেন, মালিক এই যে উম্মত গুলো অনেক দিন যাবৎ জাহান্নামে আছে, জাহান্নামের দিকে আছে, এই জাহান্নামে থেকে আমার উম্মত গুলোকে আপনি মাফ করে জান্নাতে বানায়া দেন। আল্লাহ তাআলা নবীকে বলবেন, নবী গো আমি আল্লাহ ওয়াদা দিছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ওয়াদা দিছিলাম হাবিবরে খুশি করবে কিয়ামতের ময়দানে। এই জন্য আল্লাহ নবীর সুপারিশ গ্রহণ করে। আল্লাহ বলবেন, হাবিব আপনার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করলাম। ফেরেশতাদেরকে আদেশ করবে, ফেরেশতারা এই যে দলে দলে জাহান্নামের ভিতরে ঢুকছে তাদেরকে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ জান্নাতে বাহির জান্নাতে নিয়ে আসো। 1 ভাগ যখন জান্নাতে নিয়ে আসবে আল্লাহ তখন বলবেন, নবী গো আমি তো 1 ভাগ মাফ করে দিলাম, যান আপনি চেয়ারে বসে পড়েন। নবী বলবেন, না না আমার সমস্ত উম্মতরে মাফ করতে হবে। নবীর কথা শুনে আবার 2য় ভাগ
জাহান্নামীকে আল্লাহ জান্নাত দান করবে। এরপরে আল্লাহর নবী তারপরেও মালিকের কাছে বলবেন, আল্লাহ আমার সমস্ত উম্মতরে আপনি মাফ করে জান্নাতি বানায়া দেন। আল্লাহ তাআলার নবীর কথা আল্লাহ শুনে আল্লাহ নবীরে বলবেন, হাবিব আপনাকে আমি আল্লাহ আদেশ করেছিলাম, দুনিয়াতে আমি আল্লাহ ওয়াদা দিছিলাম, আমি আল্লাহ আপনার এই জান্নাতের ভিতরে নয়, আমি আল্লাহ দুনিয়ার থেকে এবং আখিরাতে আমি আল্লাহ আপনার জন্য অসংখ্য অগণিত নিয়ামত রাখছিলাম। আমি আল্লাহ নিয়ামতের ঘোষণা দিয়েছিলাম, আপনাকে খুশি করব বলছিলাম, আমি আল্লাহ এই মুহূর্তে খুশি করলাম। নবী আপনার কথার অনুযায়ী ওই সমস্ত উম্মত যারা জাহান্নামে ছিল, আমি সমস্ত উম্মতরে আমি আল্লাহ জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব এবার তো জান্নাত বানায়া দিলাম, এবার আপনি মাকামে মাহমুদ চেয়ার নামক উঠে পড়েন। আল্লাহর নবী যখন মাকামে মাহমুদ নামক চেয়ারে যখন বসবে, এমন সময় নবীর কানে আরেকটা আওয়াজ আসবে। আল্লাহর নবীর জাহান্নামের ভিতর থেকে ডাকতে থাকবে, নবী গো এই যে সমস্ত উম্মতরে মাফ করি সুপারিশ করে আপনি জান্নাতের ভিতরে নিয়ে গেলেন, হাবিব আপনি কি আমাদেরকে ভুলে গেলেন নাকি? আল্লাহর নবী এই কথাগুলো শুনতে পাইবেন, নবী তাকাইবেন, তাকানোর পরে দেখবে একদল জাহান্নামী, তাদের করুণ অবস্থা, তাদেরকে জাহান্নামের ভিতরে দেখা যায়। আল্লাহ তাআলার হাবিব তখন ডাক দিয়ে বলবেন, মালিক আপনি তো আমার সমস্ত উম্মতরে মাফ করে দিয়েছেন গো, তাহলে এই সেই উম্মতগুলো তারা জাহান্নামের ভিতরে জ্বলতেছে, তাদেরকে আপনি মাফ করে দেন না, আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাহির করে দেন। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা বলার সাথে সাথে নবী এবং ওই সমস্ত উম্মতের মধ্যে আমার আল্লাহ পর্দা ফেলে দিবে। আমার আল্লাহ যখন পর্দা ফেলে দিবে, নবীকে তারা ডাকবে, নবী তাদের ডাক শুনবে না, নবীও তাদেরকে দেখতে পাইবে না। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবেন, আমার উম্মতগুলোর আওয়াজগুলো আমি শুনতেছিলাম, এখন দি তাদের আওয়াজগুলো শুনি না। নবী বলবেন, মালিক তাদের আওয়াজ আমি শুনি না, তাদেরকে আমি দেখি না, তাদের কি অবস্থা হলো, কেন আড়াল করে ফেললেন? আল্লাহ তখন জবাব দিবেন, নবী গো আপনি যতই বলেন না কেন আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। নবী গো আমি কিন্তু আপনাকে আগে জানা দিছিলাম তাদেরকে মাফ করব না, আমি আল্লাহ আগে জানা দিছিলাম গো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবরে আমাদেরকে জানায় দিয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষ শোনো, দুনিয়ার জমিনে যদি শিরিক গুনাহ করো, শিরিক গুনাহ যদি করে, দুনিয়ার থেকে যদি তওবা না করে দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব না, মাফ করব না। আল্লাহ তাআলা সেই দিন নবীকে ডাইরেক্টলি বলবেন, নবী গো আমি তো আল্লাহ আপনাকে আগেই বলছিলাম কাদেরকে আমি আল্লাহ মাফ করব না, তাদের জন্য আপনার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না। কেন জানেননি? তারা দুনিয়ার জমিনে আপনি নবীকে মানে নাই, আপনি নবী যেই দান শহীদ করলেন, যেই কালিমার জন্য, যেই ইসলামের জন্য আপনার শরীর থেকে তাজা রক্ত জড়াইছিলেন, যে ইসলামটা রেখে আসছিলেন, ওই সমস্ত ইসলামটাকে পালন করে নাই। তারা মন করা ইসলাম পালন করছে, তারা মনে যা চাইছে তাই করছে, তাদের জবান দিয়ে যা বাইর হয়েছে
তাই বলছে তারা বিভিন্ন মাজারে গিয়ে গিয়ে সেজদা দিছে গো নবী। তারা বিভিন্ন বাবার দরবারে পীরের দরবারে গিয়ে সেজদায় পড়ে সন্তান চাইছে, বিভিন্ন জিনিস চাইছে। এই জন্য তারা দুনিয়ার থেকে বেঈমান হয়ে ঈমান হারা হইয়া দুনিয়ার থেকে আসছে গো পয়গম্বর। এই জন্য আমি আজকে তাদেরকে মাফ করব না, আমি আল্লাহ তাদের জন্য সুপারিশ গ্রহণ করব না। নবী আমি আল্লাহ আগে জানাইয়া দিছিলাম আমি তাদেরকে জান্নাত দেব যারা দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে আসবে। তারা তো ঈমান নিয়ে আসে না, তারা বেঈমান হয়ে আসছে গো। এই যে আউল বাউল ফাউল গুলো, যেমন ভাবে বন্ডগুলো যারা আল্লাহর নবীর শানে বেয়াদবি করে, যেই সমস্ত বাউল শিল্পী আল্লাহকে নিয়ে কথা বলছে, এই সমস্ত বেঈমানগুলো আল্লাহকে কথা বলার কারণে, আল্লাহর শানে বেয়াদবি করার কারণে তারা তো বেঈমান হয়ে গেছে। এই জন্য তারা যদি তওবা না করে, তাদেরকে যদি শাস্তি না ভোগ করে, তাহলে তারা কিন্তু সেই দিন মালিকের সামনে দাঁড়াবে। ওই দিন মালিক তাদের জন্য সুপারিশ করবে না। এই জন্য দুনিয়ার জমিনে সমস্ত মানুষদেরকে আল্লাহ বুঝাইয়া দিলেন যে দেখো, দুনিয়ার জমিন থেকে যদি ঈমান নিয়ে না আসতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করব না। এই জন্য দুনিয়ার জমিনে যারা মুসলমান হওয়ার পরেও ঈমানটাকে ধরে রাখতে পারলেন না, মাজারে গিয়ে সেজদা দিয়ে দিলেন, বাবার পায়ে, পীরের পায়ে, ল্যাংটার পায়ে, বিভিন্ন পীরের কাছে গিয়ে আপনি মুরিদ হইয়া তাদেরকে সেজদা দিলেন। দুনিয়ার সব পীর কিন্তু ভণ্ড নয়, কিছু ভণ্ড পীর আছে যেইগুলো পকেট বাড়ি করার জন্য এই লেবাস ধরছে, ঠিক কিনা বলেন? কিছু ভণ্ড আছে যেই ভণ্ডগুলো জীবনে কোনো দিন নামাজ পড়ে না, ল্যাংটা সারাদিন ভাবে, কাপড় পরে না, সারা শরীরের মধ্যে উলঙ্গ অবস্থায় থাকে, চুলগুলো জটা, এই অবস্থায় সেই কিন্তু নাপাক অবস্থায় থাকে। কারণ চুলের ভিতরে যদি আপনি পানি না ঢুকাইতে পারেন, আপনার যখন ফরজ গোসল হয়, আপনার চুলের ভিতরে যদি পানি না ঢোকে, তাহলে কিন্তু আপনি নাপাক ঠিক কিনা বলেন? কারণ যাদের চুলগুলো বেনি ফাঁকা, এই চুলের ভিতরে কিন্তু পানি ঢোকে না। তাহলে এক কেমন ভাবে ফির হয়, যেই ফিরে নামাজ পড়ে না, যেই ফির ল্যাংটা অবস্থায় থাকে, যেই ফির কোনদিন আল্লাহর যে আইনগুলো মানে না, সেই ফরজ গোসলে যার হয় না, সেই কেমন ভাবে ফির হয়? আল্লাহ বলেন এই সমস্ত বন্ড ফিরের দ্বারে যারা গিয়ে যারা ঈমানটাকে বিক্রি করলো, ঈমান হারা হইল, এদের জন্য আমি আল্লাহ মাফের দরজা বন্ধ করে দিলাম। আর যেই সমস্ত বান্দারা দুনিয়াতে আসল ফির ধরবে, যেই ফির নামাজ পড়ে, যেই ফির পর্দা করে, যেই ফির ইসলামের পথে চলে, যেই ফির আল্লাহকে স্মরণ করে, আল্লাহর দিকে মানুষকে ডাকে, এরা হলো আসল ফির। এদের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ বলেন তাদের ব্যাপারে আমি আল্লাহ বললাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই ফির খাঁটি, যেই ফির ভালো, ওই ফিরের মুরিদ যারা হবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। কারণ ওই যদি জান্নাতে প্রবেশ করে, ওই ফিরের মুরিদ যারা, তাদেরকেও সুপারিশ করে আল্লাহ তাআলার ওই ফিরের খাতিরেও আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিবে, ঠিক কিনা বলেন? কারণ ফির যদি নবীকে মানে, নবীকে অনুসরণ করে, তার মুরিদানকেও যদি এই পথে চলায়, নবী ফিরকে সুপারিশ করবে। আর ফিরও আর নবীর কাছে বলবেন আমার তারা আমার মুরিদ, তারা আমাকে ফলো করছে, তারা দুনিয়ার জমিনে আল্লাহর আইন মানছে, তাদের জন্য একটু সুপারিশ করেন। তাহলে ওই নবী ওলির জন্য সুপারিশ করে, তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জন্য ঈমানটাকে ধরে রাখতে হবে, কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রে জানায়া দিয়েছেন, হাবিব আমি আল্লাহ কিন্তু আপনাকে আগে জানায়া দিয়েছিলাম গো নবী, আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। আমি আল্লাহ এই জন্য আপনি নবী তাদেরকে দেখেন না, তারাও আপনি নবীকে দেখে না। আমি আল্লাহ আড়াল করে ফেলছি। নবী তখন আল্লাহর কথার সাথে একমত হয়ে আল্লাহ তাআলা নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি
দূর হয়ে যা, দূর হয়ে যাম। তোদের মতো উম্মতের আমি নবীর কোনো দরকার নাই, দেখি না। আরে ভাই, ওই দিন যদি আমার নবী তোমার তারা দে, উপায় থাকবে না। সারাটা জিন্দেগি জাহান্নামে জ্বলতে হবে গো। ওই দিন চিরদিনের জন্য আপনি জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহর নবী বলেন, তখন আমি নবী আল্লাহর কথার সাথে একমত হইয়াম। নবী তখন বলবেন, আল্লাহ, তারা যদি দুনিয়ার জমিনে আপনার সাথে শিরক গুনাহ করে থাকে, তারা যদি আমি যে ইসলামটা রেখে আসলাম, আমি যেই কালিমাটা রেখে আসছিলাম, এই কালিমা গ্রহণ করে নাই, তারা বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দিয়ে ঈমান নষ্ট করছে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, বন্ড ফিরির পায়ে সেজদা দিয়ে ঈমান নষ্ট করছে, বিভিন্ন বাবার কাছে গিয়ে সন্তান চাইছে, বিভিন্ন জিনিস চাইছে, যার কারণে ঈমান হারা হয়েছে। আমি নবী আল্লাহ আপনার কথার সাথে একমত হইয়া আমি নবীও জানায়া দিলাম, ওই সমস্ত উম্মতের ব্যাপারে আমি নবীর কোনো ধরনের সুপারিশের সুযোগ নাই, ঠিক না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যারা দিয়েছেন পৃথিবীর উম্মতরা, দুনিয়ার জমিনে আল্লাহ শর্ত দিয়ে দিলেন, চারটা শর্তের মধ্য থেকে কারা সফল ব্যক্তি, এই যে ঈমান লাগবে সফল হইতে হলে। ঈমান যদি না থাকে তাহলে আপনি বিফল। এই জন্য আল্লাহ বলেন, আদম থেকে লইয়া যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষদের জন্য, কাফির মুশরিক ইহুদি হক সবার জন্য আল্লাহ জান্নাত রাখছে একটা করে। আল্লাহ জান্নাত দিবে কাদেরকে? ঈমানের বদৌলতে যারা দুনিয়ার জমিন ঈমানদার, তাদের জন্য আমার আল্লাহ জান্নাত দান করে দিবে, ঠিক না? আল্লাহ বলেন, যারা যারা পরিমাণ যদি মানো, দুনিয়াতে ঈমানওয়ালা হইছো কিন্তু ঈমান নষ্ট করো নাই, কিন্তু নামাজ পড়তে পারো নাই, অন্য সময় বিভিন্ন সময় তুমি অল্প অল্প নেক আমল করছো, তুমি কোরআন হাদিসের আলোচনা শুনছো, তুমি দান সদকা করছো, তুমি কোরআন পড়ছো, বিভিন্ন নেক আমল করছো, এর জন্য আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ জান্নাত দিবে ঈমান আনার কারণে, ঈমান থাকার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে। আল্লাহ বলেন, আমানতু বিল্লাহ, আল্লাহকে কেমন ভাবে বিশ্বাস করবা? যেমন ভাবে যেই হালতে আছে সেই হালতে আল্লাহকে না দেখে বিশ্বাস করবা। পরকাল মানবা, দুনিয়াতে যা কিছু হয় সব কিছু আল্লাহর ইশারায় হয়। এই কথাগুলো বিশ্বাস করার নাম হলো ঈমান। এই ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। আর দুনিয়ার জমিনে ঈমান নাই, নেক আমল করছো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব না। কারণ ঈমানের বদলতে আমি আল্লাহ জান্নাত দিব, আর নেক আমলের বদলতে আমি আল্লাহ বান্দাকে জান্নাতের ভিতরে বিভিন্ন নাজ নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব, ঠিক না? আল্লাহ ঈমানের বদলতে আল্লাহ জান্নাত দিবে, আর জান্নাত হলো ফাঁকা জায়গা। আর আল্লাহ বলেন, এই ফাঁকা জায়গার মধ্যে যেই ব্যক্তি দুনিয়াতে নেক আমল করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, যেই ব্যক্তি দান সদকা করছে, কোরআন পড়ছে, ওই যে সুবহানাল্লাহ বলল, যত আমল করছে প্রত্যেকটা আমলের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতটাকে তার জন্য এমনভাবে সুন্দর করব, এমন জিনিস যা যার প্রয়োজন আমি আল্লাহ এই আমলের বিনিময়ে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তার জন্য সৌন্দর্য বিভিন্ন সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ তার জান্নাতটাকে সাজায় রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী আবু তালিব সবচেয়ে বেশি ভালোবাসছে, কিন্তু আবু তালিব জাহান্নামে জ্বলবে। কারণ কি জানেননি? এতদিন ইসলামের জন্য নবীকে কলিজা দিয়ে ভালোবাসছে। যেই নবীর নিজের সন্তানের চাইতে আবু তালিব নবীকে ভালোবাসছে, কিন্তু ঈমান না আনার কারণে আবু তালিব জাহান্নামী হয়ে গেছে। এই জন্য আল্লাহ 1 নাম্বার শর্ত দিলেন,
ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার, জান্নাতে প্রবেশ করতে হলে, সফল ব্যক্তি হতে চাইলে, দুনিয়াতে যদি আপনি সফলওয়ালা হতে চান, আপনি যদি বিফল না হন, সফলদের অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার, ঈমান আনতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, ওয়াল্লাস, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, ওয়াক্তের কসম খাইলাম, আসরের সময়ের কসম খাইলাম। সময় হলো গুরুত্বপূর্ণ, এই জন্য সময় কারোর জন্য বসে থাকে না। এই জন্য আমি আল্লাহ সময়ের কসম খাইয়া আমি আল্লাহ জানায়া দিলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত। তবে চারটা গুণে যারা গুণান্বিত হবে। এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা দুনিয়ার জমিনে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত। তৃতীয় নাম্বার, ঈমান আনার পরে নেক আমল করবে। নেক আমল বলতে দৈনিক দিন 5 ওয়াক্তের নামাজ, পর্দা করা, বিভিন্নভাবে নেক আমলগুলোর সাথে জড়িত থাকা, আল্লাহর নবীর সুন্নতকে মানা, নবীর আদর্শ জিন্দেগি চলা। এই নেক আমলগুলো যারা করবে তারা সফল ব্যক্তি, তারা সফল ব্যক্তি। 3 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ তাআলা বলেন, নবী তাদেরকে জানায়া দেন, ওই সমস্ত ব্যক্তিরা হলো সফল যারা দুনিয়াতে সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, সব সময় সত্যের উপরে থাকবে। ওই ব্যক্তি হলো সফল। ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আল্লাহ তাআলা 4 নাম্বার শর্ত বললেন, যারা দুনিয়ার জমিনে বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, মুসিবতে পড়ার পরেও যারা ধৈর্য ধারণ করে সবর করে, ওই 4 গুণে গুণান্বিত যারা, তারা দুনিয়া এবং আখিরাতে সফল। এই জন্য আবু বকরকে জানায়া দেন, ঈমান আনছে আবু বকর, বেলাল, ওমর, যারা ঈমান আনছে, ঈমান আনার কারণে আবু বকর সিদ্দিক সহ দুনিয়ার যারা ঈমানওয়ালা তারা সফল, তারা সফল। আর যারা এই 4টা গুণে গুণান্বিত হবে না, যারা ঈমান আনবে না, যারা নেক আমল করলো না, যারা মিথ্যা বলে, যারা ধৈর্য ধারণ করে না, আল্লাহ বলেন তারা বিফল, তারা বিফল। মক্কার বেঈমানরা যে আবু বকর সিদ্দিককে বলছে আবু বকর সিদ্দিক বিফল, ঈমানওয়ালারা বিফল, কিন্তু মূলত আবু বকর সিদ্দিক সফল। যারা দুনিয়াতে ঈমান আনছে তারা সফল, তারা সফল। মূলত বেঈমানগুলো ঈমান না আনার কারণে বেঈমানগুলো বিফল, ঠিক কিনা? তাহলে এই সূরার ভিতরে ঢুকছি যে আমরা বুঝতে পারলাম যে কারা সফল আর কারা বিফল। 4 গুণে গুণান্বিত যারা, ঈমানটাকে সব সময় মজবুত করে ধরে রাখতে হবে। ঈমান যেন কোনোভাবেই যেন আমাদের কাছ থেকে নষ্ট না হয়ে যায়, ঈমানটাকে মজবুত করে রাখতে হবে। দামি যেমন জিনিসকে যেমনভাবে বিভিন্নভাবে গুরুত্ব সহকারে তাকে বিভিন্ন জায়গাতে গোপন করে রাখে, ঠিক তেমনিভাবে ঈমানটা সবচেয়ে দামি। ঈমানটাকে মজবুত করে ধরে রাখতে হবে, যেন কোনোভাবেই ঈমানটা যেন নষ্ট না হয়ে যায়। কথার মাধ্যমে, কাজের মাধ্যমে যেন ঈমান দুর্বল না হয়, ঈমান নষ্ট না হয়। তারপরে নেক আমল, এরপরে সত্য কথা বলা। আমাদের সমাজের মধ্যে এখন যেন সত্যটারে সবাই যেন মিথ্যার উপরে আশ্রয় নিচ্ছে, ঠিক কিনা কন? এই জন্য মিথ্যা থেকে নিজেকে সরে আনতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই 4টা গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা সফল। আর যদি এই 4টার বিপরীত হয়ে থাকি তাহলে আপনি আমি কোন দলে আছি নিজেই আমরা হিসাব করে নেব। আল্লাহ পাক আমাদের সবাইকে সফল ব্যক্তিদের কাতারে ঈমানটা নিয়ে যেন জান্নাতে যাইতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন।